এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা। বলছি আজ অর্ডার কপির কিছু বা জাজমেন্টে কিছু সারসংক্ষেপ কিছু বুঝতে পারলেন? কিছু তথ্য যদি দিতেন। আমি আমাদের যে ইউনিটি ফোরামের দিল্লির টিম আছে তাকে ফোন করেছিলাম, মৃগাঙ্ক প্রভাকরকে। হ্যাঁ উনি জানিয়েছেন যে কনগ্রাচুলেশন জানিয়েছেন প্রথমে, হ্যাঁ এবং সারসংক্ষেপ হচ্ছে যে 25% দিয়ে দিতে হবে হ্যাঁ ইমিডিয়েটলি, হ্যাঁ যেটা উনি অতীতে রায় দিয়েছেন 16/5/2025-এ, হ্যাঁ এবং একটা কমিটি গঠন করার নাকি নির্দেশ দিয়েছেন। হ্যাঁ যদিও এখনো আমরা পুরোটা করতে পারিনি বা পিডিএফ এখনো আপলোড হয়নি হ্যাঁ হ্যাঁ অর্ডারে, তো সেই জন্য আমরা পুরোটা এখনো বুঝতে পারছি না, রিয়েলাইজ করতে পারছি না। হ্যাঁ। এইটুকু জিস্ট যেটা বললেন সেইটুকু আমরা আপনাদের জানালাম। 25% দেওয়ার কথা বলেছে শুনলাম মার্চের 31 তারিখ, আর কমিটি ফরমেশন করেছেন বাকিগুলো দেওয়ার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা মানে জিনিস। যত হ্যাঁ এরিয়ার আছেন আমাদের তো ক্লেম হচ্ছে যে এপ্রিল 2008 থেকে হ্যাঁ টিল ডেট, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো সেইটা বিচারপতিদ্বয় পঞ্চম বেতন কমিশনের কথা বলেছিলেন। হ্যাঁ তো যাই হোক, যদিও পঞ্চম বেতন কমিশনের পর্যন্ত দেয় সেটা ডিসেম্বর 2019 পর্যন্ত, তাহলে ডিসেম্বর একটা 2019। 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যা বকেয়া হবে হ্যাঁ তার 25% দিয়ে দিতে হবে। আর হ্যাঁ যদি ওটা এক্সটেন্ড করে 6 পে কমিশনে পড়ে, অর্থাৎ রোপা 19-এ পড়ে, হ্যাঁ হ্যাঁ, তাহলে টিল ডেট আরো 40%, যেটা রয়েছে হ্যাঁ হ্যাঁ। আমাদের বকেয়া রয়েছে সেটাও দিয়ে দিতে হবে। আচ্ছা, ফান্ডামেন্টাল বা লিগালি ইনফোর্সেবল এই বিষয়ে কোনো। এইটা আজকের দিনটা কেটে গেলেই আশা করি আপলোড হয়ে যাবে, হ্যাঁ বা আজকের মধ্যেও হয়তো আপলোড হয়ে যাবে। তো সেই জন্যে আর কিছুটা সময় আমাদের দেখতে হবে যে অর্ডারে অ্যাকচুয়ালি কি বলছে। সামগ্রিক যে আমাদের যে কারেন্ট দুবার করে বছরে ডিএ এই সমস্ত বিষয় কি প্রভাবিত হচ্ছে কিছু? এগুলো হওয়ারই তো কথা, কারণ যখন বিচারপতিরা রায় দিচ্ছেন, হ্যাঁ বুঝলেন, হ্যাঁ তখন সেখানে এগুলো তো ভালোভাবে উঠে আসার কথা। হ্যাঁ হ্যাঁ এখন আমরা যতক্ষণ না ওই রায়টা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা ক্লিয়ারলি বলতে পারছি না। বেশ বেশ। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু বলতে পারি যে হ্যাঁ সরকার এবারে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে হ্যাঁ। দিতে বাধ্য হবে। আচ্ছা, সরকার কি এবার রিভিউ করতে পারে, বা রিভিউ করার তো পথ মেরে দিয়েছে। রিভিউ বা কিউরিটি পিটিশন? না, সেগুলো পথ মেরে দিয়েছে। একশো সেসব পথ 142 কি 142 প্রয়োগ করেছেন? না, মানে যেহেতু আমরা দেখিনি, বুঝলেন, হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা অর্ডারটা না দেখে তো বলতে পারবো না যে 142 প্রয়োগ করেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আরো কিছুক্ষণের মধ্যে যদি অর্ডারটা আপলোড হয়ে যায় তাহলে আমরা পুরোটা জানতে পারবো, আপনিও জানতে পারবেন, এবং অবশ্যই, সকল অবশ্যই। কর্মচারীরা রাজ্যের তারা জানতে পারবেন। যেটা মোদ্দা কথা হচ্ছে যে অধীর আগ্রহে বা মানে বহু প্রতীক্ষিত হ্যাঁ অবশ্যই। কর্মচারীরা, বিশেষ করে যারা পেনশনার, ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ পেনশনার, হ্যাঁ তারা যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে এত কেন দেরি, সেইটার অবসান হয়েছে, এবং এর ফলে আশা করছি যে সকল স্তরের কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পেয়ে যাবেন, এবং এখান থেকেই ডিএ কিন্তু সময় মতো দিতে হবে, এটা বলা চলে, এবং তার জন্য অবশ্যই, যা যা করার আমাদের কর্মচারী সকলকে মিলে সেটা করতে হবে। মানে লড়াইটা এখনই শেষ হচ্ছে না, হয়তো এখনো লড়াইটা করতে হবে। হ্যাঁ, করতে হবে, করতে কারণ হবে। রাজ্য সরকার তো সহজে সবকিছু দেবে না, এটা আমরা সঠিক কথা। হ্যাঁ, এই সরকার তো দোকান কাটা, তাহলে হ্যাঁ। আমাদের করতে হবে। যাই হ্যাঁ, হোক, আমাদের অনেক। করতে হবে, কারণ ডিসক্রিমিনেশন তো রয়েছে। সুতরাং অবশ্যই, অবশ্যই। ডিসক্রিমিনেশন যদি দূর যতক্ষণ না করবে, ঠিক আছে, অ্যাট পার সেন্ট্রাল গভর্নমেন্ট রেট বা অ্যাট পার এআইসিপিআই অনুযায়ী যতক্ষণ না দেবে ততক্ষণ আমাদের লড়াই জারি থাকবে। বকেয়ার সঙ্গে সঙ্গে যে কারেন্ট যে দুবার করে দিয়ে দেওয়া, সেই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তো বটে। আজকের দিনে যদি পঞ্চম বেতন কমিশনের পাওনাটা আমাকে দেয় তাহলে 10 বছর দেরি হয়ে গেছে। হ্যাঁ, রোপা 2019 যেটা, তার যে 40% বাকি, সেইটাই তো বেশি ক্ষতি। অবশ্যই। সুতরাং আমরা খতিয়ে দেখছি এবং আইনজীবীদের সঙ্গে কথাও বলছি। হ্যাঁ, একটু আগেই আমরা মৃগাঙ্ক প্রভাকরের সঙ্গে এবং করুণানন্দী ম্যাডামের সঙ্গে কথা বলেছি। ওরা কনগ্রাচুলেশন জানিয়েছেন এবং অর্ডার আপলোড হলেই স্টাডি করে জানাবেন বলেছেন। আচ্ছা, নজর থাকবে আমাদের দুপুরে বাজেটের দিকে। নিশ্চয়ই নিশ্চয়ই। বাজেট তো ম্যানমেড, বুঝলেন, ঠিক ঠিক। বাজেট তো ভাঁওতা। বাজেটের সঙ্গে আমাদের ব্যাপার নেই। নেই। তবে আমাদের রাজ্যের মানুষ অনেক কিছু মনে করে,
যাই হোক, আমাদের অ্যাজ পার অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট, হ্যাঁ, আমাদের যে বকেয়া ডিএ পেলেই হলো, এবং আমাদের আদায় করার পথে এগোতে হবে। আশা করি ওকে, আদায় হয়ে যাবে। ওকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ওকে, ওকে।